নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্র। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কারখানার প্রশাসনিক ভবনে বিএমএস এর বিক্ষোভ। অস্থায়ী শ্রমিকদের বিভিন্ন দাবিকে সামনে রেখে বিক্ষোভ। বিএমএস এর দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি ভারতীয় মজদুর সংঘে। অপ্রীতিকর ঘটনা এড়াতে একেবারেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ মোতায়েন ছিল পুলিশ। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড, এবং সেখানেই প্রশাসনিক ভবনের সামনে একেবারে মাটিতে বসে পড়েই অস্থায়ী শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে তারা বিক্ষোভ দেখান। বিক্ষোভের পাশে এসে দাঁড়ায় বিএমএস এর তরফ থেকেও একাধিক দাবি তোলা হয়, এবং এর সাথে সাথে যদি বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন। আগামী দিনে দাবি মানা না হলে পরে তারা আরো আন্দোলন করবেন। মোতায়েন ছিল পুলিশ বাহিনী। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি, দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের এই ঘটনা। সাধারণ ব্যক্তিদের টিপিএল এর মাথার উপর বসিয়ে দেওয়া হলো। এমন কিছু ব্যক্তি যারা এখানে একটা সিন্ডিকেট তৈরি করে নিয়েছেন নিজেদের মধ্যে, তারা পিডিসিএল থেকে এসেছেন, এসে তারা টিপিএল এর বুকে সিন্ডিকেট তৈরি করেছেন। তো আমরা সরকার পরিবর্তনের পরে সরকারের তরফ থেকে কি নির্দেশ পেলাম যে কোন স্বার্থ ব্যক্তিকে কোথাও আর রাখা যাবে না। এবার তো আপনাদেরও ভারতের বুকে জন্মেছেন, পশ্চিমবাংলার বুকে জন্মেছেন, তারা অনেক রকম ভাবে শিক্ষিত হয়ে বাইরের রাস্তায়। এবার তো তাদের সুযোগ করে দিন। আর কত কামিয়ে খাবেন, আর কত শ্রমিক শোষণ করবেন? তাই আজ সময়, আজকে সরকারের প্রায় তা সত্ত্বেও আমাদেরকে সেভাবে আমরা সরাসরি আরো কথা বলে নেব। বিস্তারিত এই প্রতিবেদন সম্পর্কে জানবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সনাতন। মূলত আজকে কি কি দাবি নিয়ে অস্থায়ী শ্রমিক এবং বিএমএস ডিপিএল চত্বরে বিক্ষোভ দেখালো, কি জানতে পারছো? একেবারেই দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড অর্থাৎ ডিপিএল রাজ্য সরকারের অধীনস্থ এই সংস্থায় দীর্ঘদিন ধরে এলাকার বেকার যুবক যুবতীদের অভিযোগ ছিল যে তাদেরকে অস্থায়ী শ্রমিকের যে কাজে নেওয়া হচ্ছে না। এছাড়াও মৃত শ্রমিকদের পোষ্যরাও দীর্ঘদিন ধরে সেখানে বিক্ষোভ দেখিয়েছেন যে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কাজের, কিন্তু তারপরেও তাদেরকে কাজ দেওয়া হচ্ছে না। এই সব অভিযোগকে ঘিরেই বিগত দিনেও তৃণমূল সরকারের আমলেও তোলপাড় হয়েছে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড। ফের রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর বিএমএস কে যারা বিএমএস সেই সব যে দাবি দাওয়া নিয়ে বিগত দিনে যারা বিক্ষোভ করেছে তাদের নিয়ে ফের বিক্ষোভ শুরু করলো দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের ঠিক মূল গেটের সামনে। এমনকি তারা সেই প্রথমে মূল যে প্রবেশদ্বার সেটি বন্ধ করে বিক্ষোভ করেন, পরে তারা ডিপিএল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন এবং তারা পরিষ্কার জানিয়েছেন যে তৃণমূল রাজ আর চলবে না। যদি কোনো আধিকারিক, সরকারি আধিকারিক তারা তৃণমূলের হয়েই এখনো পর্যন্ত কাজ করার চেষ্টা করছেন, তাহলে সেই সব ভুলে যান। কারণ রাজ্যে গেরুয়া সরকার এসেছে, মানুষের উন্নয়নের কাজ হবে এবং বিগত দিনে যেসব দাবি ছিল সেই সব দাবি দেওয়া পূরণ করতে হবে। এই নিয়েই স্মারকলিপি জমা দেওয়া হয় ডিপিএল কর্তৃপক্ষের কাছে। সনাতন, ডিপিএল কর্তৃপক্ষের তরফ থেকে এই ইস্যুতে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? তারা কি কোনো রকম ভাবে কোনো কিছু জানিয়েছেন? এখনো পর্যন্ত সেভাবে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কর্তৃপক্ষের তরফ থেকে সেইভাবে কিছু জানানো হয়নি। তবে মৌখিকভাবে তারা জানিয়েছেন যে বিষয়টি নিয়ে তারা আলোচনা করবেন এবং সরকারের তরফ থেকে যা তাদেরকে নির্দেশ দেওয়া হবে সেই অনুযায়ী কাজ করা হবে। বেশ সনাতন, ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধির সঙ্গে, টেলিফোন লাইনে ছিলেন সনাতন। এবং আপনারাও জানেন যে দীর্ঘদিন ধরে এই দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড যারা মৃতের পোষ্য রয়েছে, তারা বিগত সরকারের আমলেও কারখানার গেটের চত্বরে রিলে অনশনে বসেছেন। প্রতিশ্রুতি মিলেছে কিন্তু কোনো রকমে তারা চাকরি পাননি। এমনকি দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড পিডিসিএল অধিগ্রহণ করার পর বিভিন্ন স্থায়ী শ্রমিকদেরকেও বিভিন্ন জায়গায় বদলি করে দেওয়া হচ্ছে। সেই নিয়েও কিন্তু আজকে এক প্রকার সরব হয় বিএমএস। ঠিক কি কি দাবি তারা আজকে তুলে ধরেছেন আমরা একবার শুনবো। আর্থবাজের দাবি আছে। প্রথম আমাদের বিয়ের একটা এরিয়া দেওয়া হয়েছিল, তার ইন্টারেস্ট আমরা পাইনি। সেই ইন্টারেস্টের সঙ্গে আমরা দাবি করছি যাতে ইন্টারেস্টটা আমরা পাই।
দ্বিতীয় আমাদের যে দীর্ঘদিন ধরে কর্মচারীরা ডেপুটেশনে বহু জায়গায় আমরা বিভিন্নভাবে অসুবিধার মধ্যে দিন যাপন করছি, তারা যাতে নিজস্ব সংস্থায় ফিরে আসে তার একটা দাবি আমাদের করছি। আরেকটা দাবি হচ্ছে যে আমাদের হসপিটাল যেভাবে পরিষেবা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, প্রত্যেকটা পরিবার ভীষণভাবে অসুবিধাজনক অবস্থায় রয়েছে। সেই অসুবিধাজনক জায়গা থেকে আমরা রিটেল ম্যানেজমেন্টকে দাবি করব যাতে সুস্থ একটা স্বাস্থ্য পরিষেবা দিতে পারে বা দেওয়া যায়, এই হচ্ছে দাবি। এরপরে আমাদের এই কন্ট্রাকচুয়াল যে ওয়ার্কার রয়েছে তারা বিভিন্নভাবে 10-13 দিনের ডিউটি, 15 দিনের ডিউটি, কেউ 20 দিন 22 দিন এই বন্ধ করে আমরা চাইছি দিন যাতে কন্টিনিউ ডিউটি করতে পারে। তাদের পরিবার আছে, তাদের পরিবার আর দীর্ঘদিন ধরে আমাদের ডেথ কেস মানে পরিবারের ভবিষ্যতের চাকরি দেওয়া হয়নি, সেই চাকরির দাবিতেও আমরা এসেছি আজকে ডেপুটেশন দেওয়ার জন্য। দেখুন এই জায়গাটা, এই পুরোনো যে অভ্যেস এটাকে চেঞ্জ করার লক্ষ্যেই আমরা কিন্তু আসছি, লড়াই আন্দোলনে আসছি। কারণ এই ট্র্যাডিশন ভাঙতে হবে, এই ট্র্যাডিশন না ভাঙলে আমরা কিন্তু শ্রমিক কর্মচারীদের ন্যায্য দাবিগুলো আমরা আদায় করতে পারব। দেখুন, এখনও ম্যানেজমেন্টের অনেক অফিসার আছেন যারা শ্রমিকদের কথাও ভাবছে না, আবার বিশেষ করে ইন্ডাস্ট্রির কথাও ভাবছে না। আগের যারা সরকারে ছিল তাদের সঙ্গে রীতিমতো তারা যোগ সাজেশ রেখে অনেক রকম করার চেষ্টা করছে। আমরা তাই ভারতীয় মজদুর সংঘের তরফ থেকে নিয়ম আইনটাকে প্রতিষ্ঠা করার জন্য, শ্রম আইনটাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের কর্মসূচি গ্রহণ করে আমরা আগামী দিনে এগিয়ে বসে আছে। যারা দীর্ঘদিন কামিয়ে খাওয়ার সুবিধা ভোগ করে গেছেন তারা বসে আছেন, তারা এত সহজে ছেড়ে যাওয়ার পাত্র নন। ওই বারবার আঘাত করতে হচ্ছে তাদেরকে বারবার আঘাতের মাধ্যমে তাদেরকে জানান দেওয়া হচ্ছে যে সরকার পরিবর্তন হয়েছে, এবার কামিয়ে খাওয়ার ঘুমটা ছেড়ে দিয়ে আমাদের সঠিকভাবে সমস্ত ন্যায্য পাওনা, সমস্ত শ্রমিকদের সমস্ত সুবিধা, তাদের স্বাস্থ্য সুবিধা, তাদের মজুরির সুবিধা, তাদের ডেপুটেশনে পাঠিয়ে দিয়েছে, সেখানে যে কৃতদাস ব্যবস্থা চালু আছে সেটাকে ফিরিয়ে আনার ব্যবস্থা, সেখান থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা, এইগুলো আমাদের দাবি। সেই সমস্ত দাবি নিয়ে আজকে ম্যানেজমেন্টের কাছে যাওয়া। ব্যক্তিদের টিপিএল এর মাথার উপর বসিয়ে দেওয়া হলো। এখনকার মতন আপাতত এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা।